স্যুপ বানাবো। তার জন্য প্রথমেই কড়াতে আমি সাদা তেল দিয়ে নিলাম অল্প একটু। আমি 1 চামচ মতন বাটার মিশিয়ে নিলাম। আর তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ, লবঙ্গ আর এলাচ। আর এখানে আমি দুটো পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 10-12 কোয়া রসুন এবং আদাকে একটুখানি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সব এই পেঁয়াজ, আদা, রসুন কুচানোগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে এটা হালকা ভাজা ভাজা করব। এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু কুচিয়ে ভালো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন হালকা একটু বাদামি হয়ে এসেছে, জল ঝরানো সব সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা হবে। মাংসটা এখানে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো বাঁধাকপি যেহেতু ধুয়ে নিয়েছিলাম, একটু জল ছেড়েছে, তো এই জলটা টানা অবস্থা পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো সবজির জল পুরোটা টেনে গেছে, আর এর চাইতে আর বেশি ভাজা ভাজা আমি করব না, এই রকমই হালকা একটু ফ্রাই করে নেব। পরে আমি দিয়ে দিচ্ছি প্রেসারে আগে থেকেই সিটি দিয়ে নিয়েছিলাম, সেটা আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে জলটা আমি যতটা লাগবে ততটা আমি প্রেসার কুকারে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যখন এটা ফুটতে আরম্ভ করবে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবারে তোমরা নামানোর সময় এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে পারো, বাটার অ্যাড করতে পারো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি একদম সিম্পলভাবে করছি বলে আমি এগুলো অ্যাড করছি না। আর কর্নফ্লাওয়ারটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। সব শেষে নামানোর সময় আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়েই সঙ্গে সঙ্গে তোমাদেরকে নাড়িয়ে দিতে হবে এবং কুসুমটাকে গলিয়ে দিতে হবে পুরোটা। তোমরা এরকম আলাদা করে 1 চামচ বাটার অ্যাডও করে দিতে পারো, এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল চিকেন স্যুপ। আর তোমরাও এইভাবে করে খেয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।